আমি তোমাকে যতই বোঝাই, আমি তোমাকে যতই মোটিভেট করি, ততই তুমি ব্যর্থ হবে। কারণ মোটিভেশন ভিডিও থেকে মোটিভেট হওয়া যায়। তাহলে কি মোটিভেশন ভিডিও দেখে মোটিভেশন হলেই কি জীবনে দাঁড়িয়ে যাব বা কোনো একটা লক্ষ্য অর্জন করতে পারবো আমি? না, কখনোই পারবে না। তার জন্য তোমাকে শুরু করতে হবে, তার জন্য অ্যাকশন নিতে হবে। সেই কাজটি হতে পারে ছোট বা বড়। যেমন লাইফে সফলতা পেতে গেলে মোটিভেশনের প্রয়োজন, তেমন জেদ, রাগ, ইচ্ছা শক্তির প্রয়োজন হয়। মোটিভেশন তোমার মধ্যে যেরকম ভাবে অ্যাপ্লাই করো, তেমন ভাবে জেদ, রাগ, ইচ্ছা শক্তির প্রয়োগ করো, তাহলে জীবনে সফল হতে পারবেন। এর পাশাপাশি এটাও ভুলে যেও না যে জীবনের মানে প্রতিযোগিতা, জীবনের মানে আনন্দ, জীবনের মানে আনন্দ খুঁজে নেওয়া। আপনি যদি জীবনকে প্রতিযোগিতা মনে করে চলেন, তাহলে প্রতিটি প্রতিযোগিতায় আপনি হেরে যাবেন। কারণ প্রতিযোগিতা আর জীবন এক রাস্তার প্রতীক নয়। আর আপনি যদি আপনার জীবনকে একটা ফুলের মতো ব্যবহার করেন, তাহলে আপনিও খুশি থাকবেন, আনন্দে থাকবেন, অন্যজনও আপনাকে ভালোবাসবে। আর আপনার যদি লক্ষ্য থাকে যে এর আগে আমাকে যেতেই হবে, এর আগে আমার সফলতা পেতেই হবে, ওই মেয়েটাকে আমার দেখাতেই হবে যে আমি কে, আপনার লক্ষ্য যদি এটা হয়ে থাকে, তাহলে আপনি জীবনকে একটা প্রতিযোগিতা মনে করে চলছেন। আর এগুলো থাকা মানে আপনার মধ্যে হিংসাও আছে। এগুলোই জীবনে ভুলে যেতে হবে। আপনি একবার ভাবুন তো, আপনি ওই ছেলেটার আগে জীবনে সফলতা অর্জন করতে চান বা ওই মেয়েটাকে দেখাতে চান যে আমি কে। ধরুন আপনি ওই প্রতিযোগিতায় হেরে গেলেন, তখন আপনি নিজেকে নিজেই বলতে থাকবেন যে আমার দ্বারা অসম্ভব যে কোনো সফলতা অর্জন করা। তাহলে হয়তো আপনার থেকে দুঃখী মানুষ পৃথিবীতে কমই থাকবে। তাই কাউকে সফলতা দেখানো বন্ধ করুন। সফলতা পৃথিবীতে সেই পায় যে দুঃখের মাঝে আনন্দ খোঁজে। প্রত্যেকটা দিন মানুষের সাথে আনন্দ উপভোগ করাই হলো আসল সাফল্য। ধরুন আপনার কাছে 100 কোটি টাকা আছে, আপনার মধ্যে হিংসা, রাগ, মানুষের প্রতি খারাপ বিচার আপনার মধ্যে ভর্তি, তাহলে কি আপনার জীবনে খুশি থাকতে পারবেন ওই 100 কোটি টাকা দিয়ে? বেশি কথা বলবো না। কামিয়াবি কোই মঞ্জিল নেই হ্যায়, কামিয়াবি এক সফর হ্যায়। আপনি যদি মোটিভেশন ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে গিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। দেখা হবে নেক্সট মোটিভেশন ভিডিওতে।